হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে। আবারও একটা নতুন অ্যানিমে সিজনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রেশ নতুন অ্যানিমে। আর আজকে থেকে আমরা দেখব স্পাই এক্স ফ্যামিলির সিজন 3। এর আগের সিজনে তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছ, তাই আমি কোনো রকমের দেরি না করেই সিজন 3 এক্সপ্লেন করা শুরু করে দিলাম। আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যেটা আমাদের এই সিরিজটা এক্সপ্লেন করতে অনেক মোটিভেট করবে। আমরা এই ভিডিওতে লাইকের টার্গেট রাখবো 5000 আর কমেন্টের টার্গেট রাখবো 1000। আমি জানি তোমরা এটুকু তো করতেই পারবে, তাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক আর কমেন্ট করে দাও। আর আমরা শুরু করছি এপিসোড 1। আমরা দেখতে পাই একটা পার্ক, যেখানে আনিয়া এখন আইসক্রিম খাচ্ছে। সেই সময় লয়েড তাকে বলে, তুমি যদি বেশি আইসক্রিম খাও তাহলে কিন্তু তোমার পেটে ব্যথা করবে। আর উত্তরে আনিয়া বলে, এটা আমার স্পেশাল আইসক্রিম, এটা খেলে পেট ব্যথা হয় না। আর লয়েড এর পরে তার কুকুর বন্ডকেও সাবধান করে দেয়, যেন সে ভুল করেও চকলেট না খেয়ে ফেলে, কারণ তার পেটে চকলেট একদম সহ্য হয় না। এখন আনিয়ার আইসক্রিম খাওয়া শেষ হলে ইয়র তার মুখ মুছে দিতে চায়, আর লয়েডের চোখে পড়ে পাশের একটা অ্যাপেল কেকের দোকানে। সে ইয়রকে বলে, চলো এখান থেকে অ্যাপেল কেক খাই। ইয়রও রাজি হয়ে যায়। আসলে লয়েড এখন ভাবছে কে কখন তাদের উপর নজর রাখে ঠিক নেই, তাই তাকে এমনভাবেই থাকতে হবে যেন তারা একটা সুখের পরিবার। এখন অ্যাপেল কেক শেষ করে আনিয়া এরপর বেলুন কিনতে যায়। আর যখন সে বন্ডকে নিয়ে বেলুন ওয়ালার দিকে দৌড় দেয়, তখনই বন্ড তাকে আটকে ফেলে। আর বন্ড এই সময় ভবিষ্যৎ দেখতে পায় যে একজন এক্সকাভেটর মেশিন দিয়ে পার্কের দিকে সমস্ত গাছ তুলে ছুঁড়ে মারছে, আর তাতে অনেক মানুষ চাপা পড়ে মারা যাচ্ছে। আনিয়া এ সময় পার্কের সবাইকে দেখতে থাকে, আর তখনই তার নজরে পড়ে পার্কের বাইরের একজন কর্মীর দিকে, যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আজকে ছুটির দিনও কেন আমাকে কাজ করতে হচ্ছে? সবাই ছুটিতে এসে এখানে এনজয় করছে, আর আমি একা কাজ করব? এই বলে সে চলে যায়। আনিয়া বুঝতে পারে যে এটা নিশ্চয়ই সেই ব্যক্তি যে একটু পরে তাণ্ডবটা করবে। আর এখন আনিয়ার কাছে লয়েড আর ইয়র চলে আসে। তারা বলে, কি হলো, তুমি বেলুন কিনবে বললে যে? এদিকে আনিয়া ভাবতে থাকে যে তার তো এখন ওই লোকটার পিছনে যাওয়ার দরকার, কিন্তু বাবা মাকে বুঝতে দিলেও হবে না যে সে একটা মাইন্ড রিডার। তাই সে এখন একটু ভেবে বলে, আমি এখন বাড়ি যেতে চাই। যেটা শুনে লয়েড চিন্তিত হয়ে পড়ে যে আনিয়ার কি বেশি আইসক্রিম খাওয়ার জন্য সত্যিই পেটে ব্যথা শুরু হয়ে গেল নাকি অন্য কিছু হয়েছে। এখন আনিয়া আবার বলে, আমি বাড়ি যাব, আর বাড়ি গিয়ে আমি পড়তে বসবো, আর তাহলে আমি অনেক স্টেলা আনতে পারবো। যেটা শুনে লয়েড আর ইয়র এক পলকের জন্য থমকে যায়, আর এরপর দুজনেই খুশি হয় আনিয়ার এই কথা শুনে। আনিয়াও ভাবতে থাকে, আমি জানতাম আমি জিনিয়াস, আমি ওদেরকে ঠিক মানিয়ে নেব। আর এরপর বাড়ি যাওয়ার পথে আনিয়া আশেপাশে খুঁজতে থাকে সেই খারাপ লোকটা কোথায় গেল। যেটা দেখে লয়েড তাকে জিজ্ঞাসা করে, কি হলো আনিয়া, তুমি কি খুঁজছো? আনিয়া উত্তর দেয়, না আমি কিছু খুঁজছি না। আমার টিচাররা আমাকে বলেছে যে আমি বাইরের পরিবেশ দেখেও অনেক কিছু শিখতে পারবো। যেটা শুনে লয়েড এখন খুবই ইমপ্রেস হয় যে ইডেন কলেজের টিচাররা সত্যিই খুব ভালো। আর এখন হঠাৎই আনিয়ার নজরে পড়ে সেই লোকটা, যে এখন এক্সকাভেটরের ট্যাঙ্কে উঠছে। সে বুঝতে পারে যে এইবার খারাপ কিছু হবে, তাই সে লয়েডকে এখন সেই লোকটাকে দেখায় আর জিজ্ঞাসা করে, আজকে ছুটির দিনেও এই লোকটা কাজ করছে কেন? লয়েড দেখতে পায় যে কর্মীটা খুবই রেগে আছে, সে নিশ্চয়ই বিশ্রাম নেওয়ার সময় পায়নি, আর এইভাবে সে তো কোনো বড় অ্যাক্সিডেন্টও করে ফেলতে পারে। আর ওদিকে কর্মীটা গাড়ির সামনে একটা পর্দা সরাতে গিয়ে নিজেই পড়ে যায়। আর সেই সময় সে দেখতে পায় আকাশে একটা বেলুন উড়তে, আর তার মনে পড়ে যায় যে সেও আজকে তার ফ্যামিলির সাথে এইভাবেই ঘুরতে পারত। আর এখন তার মাথা আরও খারাপ হতে শুরু করে, তাই সে এখন ট্যাঙ্কে উঠে সোজা পার্কের দিকে যেতে শুরু করে। লয়েড সেটা দেখতে পেয়ে সেই দিকে এগিয়ে যায়, কিন্তু সে ভেবে পায় না তার কি করা উচিত। তখনই তার নজরে পড়ে আরেকটা ট্যাঙ্ক, আর সে সেটাকে অন করে এগিয়ে যায় সেই কর্মীকে আটকাতে। তাদের মধ্যে একটা ট্যাঙ্কের ব্যাটেল শুরু হয়, যেটাতে তো আনিয়া খুবই ইন্টারেস্ট পায়। এদিকে ইয়র দেখতে পায় যে পুরনো বাড়িটা ভেঙে পড়বে এখনই, আর তার পাশের রাস্তা দিয়েই একটা বৃদ্ধ হেঁটে আসছিল। সে এখন আনিয়াকে বন্ডের পিঠে চাপিয়ে তাদের একটু দূরে যেতে বলে, আর এই সময় খুব তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সে সেই বৃদ্ধকে বাঁচিয়ে নেয়। যেটা দেখে আনিয়া খুব মজা পায়, আর ইয়রকে বলে, মা তুমি তো একেবারে একটা অ্যাথলিট। কিন্তু ইয়র বলে, না আমি কোনো অ্যাথলিট না, আমি তো এটা সার্কাসে দেখেছিলাম, তাই একটু প্র্যাকটিস করেছিলাম আর কি। অন্যদিকে লয়েডও তার স্কিলের ব্যবহার করে সেই কর্মীর ট্যাঙ্ককে ফেলে দেয়, আর তাকে বলে, তুমি না একটু বেশি কাজ করে ফেলেছ, এখন একটু রেস্ট নাও। এই সময় আনিয়া খুবই খুশি হয়ে বলতে থাকে, আমি আবার আমার পরিবারকে আর এই পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছি। এরপর আমরা দেখতে পাই বাড়িতে, যেখানে লয়েড এখন আনিয়াকে পড়াচ্ছে। যে সময় আনিয়া বলে
সে এখন কার্টুন দেখতে চায়। কিন্তু লয়েড বলে, না, তুমি যে বললে তুমি আজকে পড়বে, তাহলে পরের প্রশ্নটা একা একাই করার চেষ্টা করো। এই সময় ইয়র আনিয়াকে বলে, ভালো করে পড়ো আনিয়া, আজকে আমি তোমার জন্য একটা স্পেশাল ডিশ রান্না করেছি। আর ইয়র যা রান্না করে তা তো একদমই খাওয়ার যোগ্য হয় না। তাই আনিয়া কাঁদতে কাঁদতেই ভাবতে থাকে, আনিয়া তো আজকে সবাইকে বাঁচালো, কিন্তু এখন আনিয়াকে কে বাঁচাবে। এরপরেই আমরা দেখি সিলভিয়াকে, যে এখন নাইটফলকে একটা মিশন দেয়, যেখানে বলে সার্জি অস্টস্কি ইল্লিগালি ভাবে ইস্ট থেকে স্ট্রবেরি আসা বন্ধ করে দিয়েছে, যার কারণে ওয়েস্টে স্ট্রবেরির শর্টেজ পড়ছে। আর এখন ফরেন মিনিস্টারের ছেলের বার্থডে কেকেও স্ট্রবেরি না থাকলে একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তাই তাকে এই বিষয়টা দেখতে হবে। যে মিশনের বিষয়ে সে এরপর হসপিটালের লয়েডের সাথে কথা বলে, যে একটা ফেক সিল জোগাড় করতে পারলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে, যার কোনো সমাধান লয়েড দিতে পারে না। কিন্তু সে নাইটফলকে ফ্র্যাঙ্কির কাছে পাঠিয়ে দেয়, কারণ সে হয়তো তাকে হেল্প করতে পারে। যার পরে নাইটফল যায় ফ্র্যাঙ্কির বেসে। সেইখানে তাকে অনেক রকম ট্র্যাপ থেকে বাঁচতে হয়, যেগুলো থেকে হয়তো বাচ্চারাও পাস হয়ে যাবে। আর এভাবে ফ্র্যাঙ্কির কাছে পৌঁছে সে বলে, আমার তোমাকে দিয়ে কিছু কাজ আছে। ফ্র্যাঙ্কি বুঝে যায় যে তাকে লয়েড পাঠিয়েছে। সে বলে, কি লাগবে তোমার বলো, আমার অটোগ্রাফ, দাঁড়াও দিচ্ছি। আর এটা শুনে নাইটফল বলে, তোমার নামের মতোই তুমিও রিডিকুলাস। আর সে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়, কিন্তু ফ্র্যাঙ্কি তাকে কোনো রকমে আটকে রাখে। আর তারপর বলে, বলো তোমার কি লাগবে। নাইটফল জানায় যে তার গভর্নমেন্টের একটা সিল লাগবে। ফ্র্যাঙ্কি বলে সে তাকে জোগাড় করে দিতে পারবে, কিন্তু তার জন্য সে অনেক ফালতু ইনফরমেশন চায়, যেমন নাইটফলের কোন খাবার পছন্দ, কোন মুভি ভালো লাগে। অর্থাৎ এই সমস্ত করার বদলে সে নাইটফলকে তার কাজটা করে দেবে। নাইটফল বলে, আমি এসব কিছুই এখন বলবো না, তুমি তাড়াতাড়ি আমাকে তার সাথে দেখা করাও, যে আমাকে এই কাজটা করে দিতে পারবে। আর এই বলে সে ফ্র্যাঙ্কিকে ধরে টেনে নিয়ে যেতে থাকে। বাইরে বেরিয়ে ফ্র্যাঙ্কি বলে, আরে আমি তো ওর ঠিকানাও জানি না। তখন নাইটফল তাকে ওকে কল করতে বলে। আর এরপরেই তারা পৌঁছায় একটা ক্লাবের সামনে। ফ্র্যাঙ্কি বলে সে এই ক্লাবেই আসবে। যদিও স্টেট সিকিউরিটি সার্ভিস তাকে চেনে, তাই সে সচরাচর বাইরে বেরোয় না। এটা শোনা মাত্রই নাইটফল ভেতরে যেতে শুরু করে, কিন্তু ফ্র্যাঙ্কি তাকে আটকে বলে, এইভাবে গেলে তো তোমার উপরে লোকে সন্দেহ করতে পারে। তাই সে ঠিক করে যে তারা এখন পরিচয় বদলে যাবে। তাই তারা এখন একটা কাপল সাজে, যেটাতে ফ্র্যাঙ্কি খুব খুশি হলেও নাইটফল একদমই খুশি হয় না। সে ভাবতে থাকে, লয়েড যদি আমাকে এইভাবে দেখে তাহলে আমাকে আর কোনোদিন বিয়ে করবে না। শুধুমাত্র মিশনটা কমপ্লিট করার জন্যই নাইটফল এটা করছে। এখন ক্লাবে ঢুকে ফ্র্যাঙ্কি সবাইকে দেখাতে থাকে তার নতুন গার্লফ্রেন্ডকে, আর সবাই তাতে খুবই অবাক হয়। কিন্তু নাইটফল এতে খুবই রেগে যায়, আর এখন তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বলে, আমি তোমাকে এখানেই মেরে ফেলবো, কি শুরু করেছো তুমি। আর এরপর ঘর থেকে বেরোতেই তারা দেখতে পায় সেই লোকটাকে, যার জন্য তারা অপেক্ষা করছিল। তার নাম হলো কুইল। ফ্র্যাঙ্কি এখন তাকে গিয়ে বলে, হাই। আর এখন নাইটফল সঙ্গে সঙ্গেই বলে, তোমার জন্য একটা কাজ আছে। কুইল নাইটফলের পরিচয় জানতে চাইলে সে বলে, আমি তোমাকে সব বলবো, তুমি যদি আমার কাজটা অ্যাকসেপ্ট করো। এই বলে সে কুইলের দিকে একটা টাকার খাম ছুঁড়ে মারে আর বলে, 5 দিনের মধ্যে তোমাকে এই কাজটা করতে হবে। কুইল সঙ্গে সঙ্গেই উঠে যায়, কারণ সেই টাকায় তার কিছুই হবে না। বাইরে বেরিয়ে ফ্র্যাঙ্কি তাকে দাঁড়াতে বলে। কুইল এখন কারোর কথা শোনে না, কিন্তু নাইটফল এখন হঠাৎই বলে, আমাদেরকে দুজন ফলো করছে, যার কারণে কুইল এখন ফ্র্যাঙ্কিকে দোষ দেয়। কিন্তু নাইটফল বলে, আমার তো মনে হচ্ছে এটা তোমার জন্যই হয়েছে। আর এটা শোনা মাত্রই কুইল সেখান থেকে দৌড়ে পালায় আর বলে, আমি ধরা পড়তে চাই না। সে পাশের একটা গলিতে লুকোতে চায়, কিন্তু তখনই তার উপর আরেকজন অ্যাটাক করে, যেই সময় নাইটফল এসে থেকে বাঁচিয়ে নেয়। আর তারা আরও দূরে পালাতে শুরু করে। নাইটফল এই সময় বলে, আমার কাজটা করে দাও, তাহলে তোমার সুরক্ষার দায়িত্ব আমি নেব। এখন আরেকজন এসে নাইটফলের ওপর গুলি চালায়, যার থেকে ফ্র্যাঙ্কি তাকে বাঁচায়। কিন্তু পরেই সে বুঝতে পারে যে নাইটফল তাকে আগেই অ্যাটাক করে ফেলেছিল। এখন নাইটফল একটা জায়গা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু ফ্র্যাঙ্কি এখন তাদেরকে আরেকটা গোপন রাস্তা দিয়ে নিয়ে যায়, যেটাতে নাইটফল বলে, তুমি তাহলে কোনো কাজে তো আসলে। আর এভাবেই তারা পালাতে সক্ষম হয়। এর কিছুদিন পর নাইটফল ফ্র্যাঙ্কির নিউজ পেপারের দোকানে গেছে নিউজ পেপার কিনতে, যেখানে নিউজ পেপারের সাথে ফ্র্যাঙ্কি তাকে জরুরি কাগজও দিয়ে দেয় আর বলে,
কুইল কাজটা একটু তাড়াতাড়ি করে ফেলেছে, যার জন্য সে 50% এক্সট্রা টাকা নেবে। এরপর নাইটফল থেকে আরেকটা কাজের কথা বলে, কিন্তু ফ্র্যাঙ্কি এবার বলে, না না, তোমার সাথে আমি আর কোনোদিন কোনো কাজ করছি না, তাহলে আমার আর কোনো বন্ধু থাকবে না। আর এভাবেই শেষ হয় স্পাইক্স ফ্যামিলি সিজন 3-এর এপিসোড 1। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে, যেটা আমাদের টার্গেট ছিল সেটাকে কমপ্লিট করবে। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।